আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতেমা জান্নাত তানিয়া। আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি গাইনি এবং অবস ডিপার্টমেন্ট, ইস্টার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। নিয়মিত রোগী দেখছি ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কুমিল্লাতে। আজকে আপনাদের সাথে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা, বিশেষ করে স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই জানি ক্যালসিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক খনিজ, যা ভ্রূণের হাড় এবং দাঁতের গঠনে এবং বৃদ্ধিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি স্তন্যদানকারী মায়েদের মাতৃদুগ্ধ উৎপাদনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়াম ভ্রূণের এবং আমাদের মায়েদের হৃদযন্ত্রের সঞ্চালন, মাংসপেশির সঞ্চালন এবং আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। তো আমরা খুব ভালো মতো বুঝতে পারছি যে ক্যালসিয়াম আসলে আমাদের জন্য প্রয়োজনীয়, বিশেষ করে গর্ভকালীন সময়ে এবং গর্ভ পরবর্তী যখন স্তন্যদানকারী একজন মা, তার জন্য ক্যালসিয়ামের চাহিদাটা আমাদের স্বাভাবিক একজন মানুষের তুলনায় অনেক বেড়ে যায়। এর কারণটা আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু বলি যে হচ্ছে যখন একজন মা গর্ভাবস্থার শেষের দিকে ভ্রূণের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা অনেক বেড়ে যায়। দেখা যায় মায়ের থেকে আমাদের গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে, তার মানে গর্ভাবস্থাটা আমরা যদি 3টা ভাগে ভাগ করি, তার দ্বিতীয় এবং তৃতীয় ভাগে ক্যালসিয়ামের যে চাহিদা সেটা কিন্তু বাড়তে থাকে। দ্বিতীয় সময়টাতে, দ্বিতীয় ভাগটাতে আমরা বলি যে একজন মা থেকে ভ্রূণের মধ্যে ক্যালসিয়ামের যে ট্রান্সফারটা হয় সেটা দেখা যায় ডেইলি প্রায় 50 মিলিগ্রাম পার ডে, যেটা তৃতীয় ভাগটাতে, তার মানে আমরা যখন 6 মাসের শেষ থেকে শুরু করে 9ম মাস পর্যন্ত এই জিনিসটা কিন্তু বেড়ে হয়ে যায় 250 মিলিগ্রাম পার ডে। তাহলে এই যে চাহিদাটা, এটা পূরণ করে, বর্ধিত চাহিদা পূরণের জন্য আমাদের মাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে হয়। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীর তৈরি করতে পারে না। তাহলে এই ক্যালসিয়ামটা অবশ্যই মায়ের শরীর থেকে, মায়ের খাবার থেকে আসতে হবে। এখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বলতে আমরা কি বুঝি? সাধারণত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সেগুলো যেমন দুধ এবং দুগ্ধজাত যেসব খাবারগুলো আছে, যেমন আপনার দই হতে পারে, ঘি, পনির, এই ধরনের খাবারগুলোতে আছে। সামুদ্রিক মাছে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে। বিভিন্ন ধরনের বাদাম অথবা আমাদের যেসব তৈল বীজগুলো আছে, সয়াবিন, তারপরে হচ্ছে আমাদের যে তিলের বীজ, এগুলোতে কিন্তু পর্যাপ্ত ক্যালসিয়াম রয়েছে। ওটস, কর্নফ্লেক্স, এগুলো আমরা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের উপদেশ দিতে পারি যে এগুলো বেশি বেশি খাওয়ার জন্য। এই খাবারটা খাওয়ার পরেও সাধারণত আসলে আমাদের এই যে আমরা আর্থসামাজিক যে আমাদের দেশটা, এই দেশে আমরা কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে 80%-এরও বেশি মা এই ধরনের খাবারগুলো পর্যাপ্ত নিতে পারে না। ফলে ওনাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের একটা ঘাটতি থেকেই যায়। ওনারা পুষ্টিহীনতা এবং ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে প্রেগনেন্সি শুরু করে। এই জার্নির শেষে দেখা যায় ক্যালসিয়ামের চাহিদা যেহেতু বেড়ে যায়, সেই নিডটা ওনারা ফুলফিল করতে পারে না। ফলে বিভিন্ন ক্যালসিয়ামের ঘাটতিজনিত লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আসে, যেমন হাত পায়ের ব্যথা, কোমর ব্যথা, অথবা মাংসপেশির ক্র্যাম্প, অথবা মাংসপেশিতে টান খাওয়া, এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে দুধ কমে যাওয়া বা অন্যান্য শারীরিক দুর্বলতা, এই লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে কিন্তু বারবারই মায়েরা আসে। তো তখন আমরা যদি ওনাদেরকে দেখি যে ক্যালসিয়ামের এই ধরনের ঘাটতি এবং ওনারা পর্যাপ্ত ক্যালসিয়াম ইনটেক করে না, বেশিরভাগ মাই করে না, সেই ধরনের ক্ষেত্রে আমরা ওনাদেরকে বিভিন্ন সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু দিতে পারি। ক্যালসিয়ামের সাধারণত বলে যে আমাদের গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ডেইলি 1200 থেকে 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম আমাদের গ্রহণ করতে হয়। যদি খাবার থেকে এই পর্যাপ্ত ক্যালসিয়াম মা গ্রহণ করতে না পারি, তাহলে আমরা তার সাথে সাপ্লিমেন্ট অ্যাড করে দিতে পারি। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি মা পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করতে না পারে, এই ক্যালসিয়াম বাচ্চা কিন্তু মায়ের শরীর থেকে নিয়ে নেবে, বাচ্চা কিন্তু মাকে স্যাক্রিফাইস করবে না। সে মায়ের হাড়ের যে ক্যালসিয়াম, সেই সংরক্ষিত ক্যালসিয়ামটা শোষণের মাধ্যমে কিন্তু বাচ্চার শরীরে স্থানান্তরিত হয়। ফলে মায়ের যে হাড়, সেটা হাড় ক্ষয় হওয়া, হাড়ের দুর্বলতা এবং পরবর্তীকালে হাড়ের যে ভঙ্গন, ভাঙা, অথবা হচ্ছে অস্টিওপোরোসিস যেটাকে আমরা বলছি, হাড় ক্ষয়, হাড় ভাঙা, এই সম্ভাবনা, এই ঝুঁকিটা কিন্তু অনেক বেড়ে যায়। সুতরাং আমরা কিন্তু বুঝতেই পারছি যে আসলে ক্যালসিয়াম মায়েদের জন্য
গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মা দুজনের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং আমাদের সবাইকে বলবো, সব মাদেরকে বলবো যারা স্তন্যদান করাচ্ছেন তাদেরকে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো গ্রহণে সচেতন হতে হবে, জানতে হবে কোন খাবারগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ, প্রতিদিন আমরা সেই পরিমাণ খাবার খাচ্ছি কিনা সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট সেগুলো আমরা নিতে পারি। সুস্থ মা এবং সুস্থ সন্তান, এটাই আমাদের লক্ষ্য।